আমি তোমার ঘরে এলাম মা। শ্যামাসুন্দরীর বাপের বাড়ি শিহর গ্রামের উত্তর পাড়ায়। একবার তিনি সেখানে ঠাকুর দেখতে গেছেন। বাড়ির কাছে এল্লা পুকুর নামে একটা পুকুর ছিল। ফেরার পথে তার পাড়ে এক বেলতলার নিচে শৌচে বসেছেন। তখন সন্ধে হয়ে আসছে। বসা মাত্রই একটা শব্দ শুনতে পেলেন। শ্রীরামকৃষ্ণের জন্মের আগে তার মা দেখেছিলেন শিব ঠাকুরের ভেতর থেকে একটা জ্যোতি এসে তার উদরে ঢুকে গিয়েছিল। শ্যামাসুন্দরীও শব্দ শোনার পর তিনি একটা ঘটনা দেখলেন। সারদা দেবী বললেন, আমার জন্ম ওই রকম। আমার মা শিওরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছে হলো। এক দেবালয়ের কাছে গাছতলার গেলেন। শৌচ হলো না, কিন্তু মনে হলো একটা বায়ু তার উদরে ঢোকায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন, তখন দেখলেন লাল চেলি পরা একটা 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছের থেকে নেমে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বললেন, আমি তোমার ঘরে এলাম মা। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে, তা থেকেই আমার জন্ম। এই সময় রামচন্দ্র কলকাতায় ছিলেন। যাবার আগে তিনিও স্বপ্নে দেখলেন ওই রকম একটি অতি সুন্দরী ছোট্ট মেয়ে, গায়ে কত সব গয়না, পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলেছেন, আমি তোমার কাছে এলাম। জেগে উঠে স্বপ্নের কথা ভেবে আনন্দে রামচন্দ্রের মন ভরে গেল।